বাড়ির পাশে বাগানে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা ও আগ্নেয়াস্ত্র। খবর পেয়ে ঘটনাস্থলে জগদ্দলের বিধায়ক। বোমাগুলি উদ্ধার করেছে পুলিশ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। জগদ্দল বিধানসভার 30 নম্বর ওয়ার্ডের নতুন গ্রাম মুন্সিপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। ওই এলাকার বাসিন্দা দিলীপ বৈরাগী নিজের বাড়ির বাগানে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন। কৌতূহল বশত ওই ব্যাগে কি আছে দেখতে ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ বাড়ির মালিকের। দিলীপবাবু ব্যাগ খুলতেই দেখতে পান ব্যাগের ভেতরে 4টি তাজা বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র রয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তৎক্ষণাৎ এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই পুলিশ ব্যাগটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। কিভাবে ওই এলাকায় বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র এলো, কারা রেখে গেছে এই বিপুল পরিমাণ অস্ত্র, কি উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র ওই এলাকায়, জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের হটস্পট ছিল জগদ্দল। ভোট ছাড়াও জগদ্দলে অশান্তি, গন্ডগোল, বোমা উদ্ধার লেগেই থাকে। এর পেছনে কোনো অপরাধমূলক বা রাজনৈতিক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। এ বিষয়ে বাড়ির মালিক বলেন, সকালে বাড়ির পেছনে বাগানে যাই, গিয়ে দেখি একটি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগটি খুলে দেখতে পাই ব্যাগের ভেতর বোমা এবং আগ্নেয়াস্ত্র রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। সকালবেলা উঠে আমি জল দিতে যাই, দেখি ওখানে ব্যাগের মধ্যে কি আছে আমি সন্দেহ হলাম আমার মনের ভিতরে। সন্দেহ হলে আমি ওর পরে নোংরা ছিল, নোংরাটা আধে ফেলালাম। ফেলানি পরে আমি আমার ছেলেটা ডাকলাম। ছেলেকে তুমি উল্টো পাল্টা কি কথা, ওর মধ্যে কিছু নাই। তারপর আমি ওখান থেকে লাঠিটা নিয়ে দেখি ওর মধ্যে বোম পিস্তল। এই দেখেছি, আর কিছু আতঙ্ক রয়েছে। আতঙ্ক আর ভয় তো করবো। হ্যাঁ, পুলিশ চলে গেছে। কটা পিস্তল দেখলেন? আমি একটাই দেখেছি, আর বোম একটা দেখছি, আর ফাঁকা করিনি। আর দুটো একটা পিস্তল। হ্যাঁ, কি মনে হচ্ছে কারা রাখতে পারে, কি মনে হচ্ছে? এখন কি রাখতে তা বলা যাবে না। এখন 70 তারিখ রাখতে কি আমি বলতে পারবো। আমার বাড়ি। এ বিষয়ে এলাকার বিধায়ক বলেন, গোটা রাজ্যের পুলিশ যেভাবে কড়াকড়ি করছে, যেভাবে গুন্ডা বদমাইশ ধরছে, তাতে করে সকলেই ভয়তে আছে। এখনো কিছু গুন্ডা বাহিনী ভাবছে এভাবে অপরাধ করতে পারবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের হাত খোলা হয়েছে। তাতে করে কোনো অপরাধী বাইরে থাকবে না। এ বিষয়ে তিনি আরো বলেন, কিছু দুষ্কৃতী বোমা আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল, সেগুলোই এখন উদ্ধার হচ্ছে। পুলিশের যে হাত খোলা হয়েছে, তারপর থেকে গুন্ডা বদমাস এলিমেন্ট তারা সব কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। ওদের বাবারাও যারা ছিল, যারা ওদেরকে প্রোটেকশন দিয়ে রাখতো, তারাও সব পালিয়ে বেড়াচ্ছে। অনেক লোককে গ্রেফতার করা হয়েছে। যারা যারা মস্তানি এক্সটোরশনের বড় বড় মাথা ছিল, এক এক করে সব ভিতরে ঢুকছে, আপনারা দেখেছেন। তো এই ক্রমে এখন এরা বুঝতে পেরেছে কি কোনো ধরনের কোনো বদমাশি, কোনো ধরনের গুন্ডাগর্দি, এইসব জিনিসটা এখানে চলবে না। সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। এই সব অস্ত্র, বোমা, গুলি এরা তৈরি করে রেখেছিল। যদি এরা 2026-এর নির্বাচন জিততে পারতো, তো এলাকার মধ্যে কি ধরনের সন্ত্রাস এরা করত, এটা আপনারা বুঝতে পারছেন। এখন ওই সব নিয়ে এরা পালাচ্ছে। আমরা যে এখানে সাব ইন্সপেক্টর সাহেব আছেন, উনাকে এবং টিমকে আমরা বলেছি যেন এটা ঠিক মতো দেখা হয়। আইসি জগদ্দল সঙ্গেও কথা হয়েছে, ভালোভাবে আমরা দেখতে বলেছি। এখানে কান কাটা বন্টি, নারায়ণ, বুড়ো, জয়, এই ধরনের অনেক মহি, এদের অনেক ধরনের ক্রিমিনালের নাম আমরা পাচ্ছি, যারা আগেও এলাকার মধ্যে সন্ত্রাস করেছে, অনেক লোকের ঘরবাড়ি ভাঙচুর করেছে, দোকানপাট ব্যবসায়কে নষ্ট করেছে, তাদের নাম এর মধ্যে রয়েছে। আমরা চাই ও সকলের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়। যারাও সাধারণ মানুষের জীবনে এই ধরনের অশান্তি নিয়ে আসার চেষ্টা করবে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জগদ্দল। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন।
আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।